হলদিয়া এলাকায় বিভিন্ন কারখানায় তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা বদমাশ নেতা, যারা নিজেদেরকে ট্রেড ইউনিয়নের লোক বলে জাহির করেন, দুজনের নাম আমরা আপাতত জানতে পেরেছি। বিশ্বজিৎ নায়েক এবং দুজনে মিলে বিশ্বজিৎ নায়েক, শুভাশিস ঘোড়াই, এই দুজনের নাম আমরা আপাতত স্পেসিফিকভাবে জানতে পেরেছি, নির্দিষ্টভাবে। তারা বিভিন্ন কারখানার শ্রমিকদের একটা আশ্চর্য হুমকি দিচ্ছেন। আশ্চর্য হুমকি এই জন্য বলছি যে তারা বলছেন এই শ্রমিকদের সকলকে তারা যে যেখানে থাকেন সেখানকার তৃণমূল স্তরের তৃণমূলের নেতাদের কাছ থেকে চিঠি আনতে হবে। চিঠি এনে বলতে হবে, চিঠিতে লেখা থাকবে যে তিনি তৃণমূল কর্মী এবং তিনি তৃণমূলের এই নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত আছেন, তবেই তাকে কারখানায় ঢুকতে দেওয়া হবে, গেট পাস ইস্যু করা হবে, তা না হলে তাকে ঢুকতে দেওয়া হবে না। এবং এরকম হুমকিও দেওয়া হয়েছে বলে শোনা গেছে। যে আমাদের কাছে সুস্পষ্ট সূত্র থেকে সুস্পষ্টভাবে খবর এসছে যে এরকম হুমকিও দেওয়া হয়েছে যে না হলে এই চিঠি যাচাই করে তবে কারখানার ভেতর ঢুকতে দেওয়া হবে, না হলে দেওয়া হবে না। তো এটা সম্পূর্ণ গুন্ডাগিরি। গণতন্ত্র তো নয়ই, ছেড়ে দিন, গণতন্ত্র নামটাও এর সঙ্গে উচ্চারণ করা যায় না। সম্পূর্ণ গুন্ডাগিরি, সম্পূর্ণ জুলুমবাজি শ্রমিকদের ওপরে। এটা এর আগেও করা হয়েছিল, আগের নির্বাচনে। তখন আপনাদের হয়তো নিশ্চয়ই রেকর্ড থাকবে যে 6 জন শ্রমিককে আমরা হাইকোর্ট থেকে নির্দেশ নিয়ে তাদেরকে আবার কাজে ফিরিয়ে এনেছিলাম। এবার যদি প্রয়োজন হয় আমরা 600 বা 6000 শ্রমিককেও কাজে ফিরিয়ে আনবো একইভাবে। আর এই যারা গুন্ডাগিরি করছেন এদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দেবো যে এই কাজটা আর করবেন না, এই কাজটা বন্ধ করে দিন। কারণ আমাদেরও নজর আছে এবং এই হলদিয়াতে আমরাও কিছু শ্রমিকদের মধ্যে কিছু অর্গানাইজেশন, সাংগঠনিক ক্ষমতা আছে। আপনারা যতই অগণতান্ত্রিক কাজ করুন, গণতান্ত্রিকভাবে তা আমরা প্রতিরোধ যদি করতে শুরু করি, যদি আপনারা করেন আমরা করতে শুরু করব। যদি আপনারা বন্ধ করে দেন তাহলে আমরা নজর রাখব। যদি করতে শুরু করি তখন কিন্তু আপনারা খুবই বিপদে পড়বেন। তাই আপনাদের উদ্দেশ্যে সেই আপনাদের থ্রু দিয়ে, আমি সাংবাদিকদের থ্রু দিয়ে আজকে